নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা সুখবর নিয়ে এসেছি। যে সমস্ত ভাইরা আপনারা কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাইছেন কিন্তু আপনারা আবেদন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। A to Z আপনাদের সমস্ত গাইড এই ভিডিওতে করা হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথাও থেকে লিঙ্কটা পাবেন। আপনারা যদি ফর্ম ফিল আপ না করতে পারেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন। আমরা আপনাকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। আপনাদের ইমেল আইডিতে আপনাদের PDF চলে যাবে, ফর্ম ফিল আপের PDFটা। তো সম্পূর্ণ প্রসেস। আর আপনারা যদি নিজে করতে চান, আপনাদের মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে ভিডিওটা আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, নিশ্চয়ই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনাদের জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেক সুজয় CSC। তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্লাই বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিলাম। তো আপনাদের আগে থেকে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানানো নেই, তো তার জন্য আপনাদের সাইন ইনে ক্লিক করতে হবে। তো সাইন ইনে ক্লিক করার জন্য আমরা সাইন ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন সাইন ইন বাটন অন করে দিয়েছি। ওপেন করার পর গাইস কিছু সময় পেজটা লোডিং নিচ্ছে। তো এখানে গাইস চলে এসেছে। আপনাদের প্রথমে ফুল নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিবেন, তারপর এখানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং কারেন্ট পাসওয়ার্ড মানে ডবল পাসওয়ার্ড দিবেন সঠিকভাবে। তো আমরা সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। এখন সাইন আপে ক্লিক করে দেবো। তো আপনার রেজিস্ট্রেশন মোবাইলে একটা OTP যাবে, ওই OTP দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমার মোবাইলে অলরেডি OTP চলে এসেছে, তো আমরা OTPটা সঠিকভাবে এখানে দিয়ে দিচ্ছি। তো গাইজ, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন আমরা OTPটা সঠিকভাবে ভরে দেবো। তো আপনাদের যে মোবাইল OTP যাবে সেটা আপনাদের ভেরিফাই করে দেবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন ভেরিফাই করে দিয়েছি। তো আমরা এখন লগ ইনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করে দিয়েছি। তো লগ ইন বাটনে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন লগ ইনে পেজ চলে এসেছে। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হবেন। তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি সঠিকভাবে দিয়ে দিচ্ছি। তো আপনার যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসেছে সেটা আপনার সঠিকভাবে বা সাইডে কর্নারে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমি সঠিকভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনার সঠিকভাবে দিয়ে দেবেন। ওকে বাটনে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল। তো গাইজ, কিছু সময় ওয়েট করুন, পেজটা লোডিং নিচ্ছে। তো চলে এসেছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো পেজটা এরকম দেখতে। এখানে গাইস এখানে আপনারা কি পদে সিলেক্ট করবেন সেটা আপনারা কিছু করতে পারবেন না। এখানে আপনাদের উপরেরটা আপনারা কোনো রকম নড়চড় করতে পারবেন না, যেটা সিলেক্ট করা আছে সেটাই। আর তারপরে গাইস নিচেরটা আপনারা দেখতেই পাচ্ছেন স্থায়ী ঠিকানা, আপনাদের স্থায়ী ঠিকানা সেটা আপনারা দিয়ে দেবেন এখানে। তো ওয়েস্ট বেঙ্গল সেটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপর ডবল আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে আপনারা যেখানে থাকেন, এবং এখানে আপনারা ছেলে না মেয়ে সেটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপর গাইস এখানে আপনারা ম্যারিড না আনম্যারিড সেটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, এবং মেল ফিমেল সেটাও সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তো আমরা মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সঠিকভাবে সিলেক্ট করে নিয়েছি। এখন আপনাদের নাম দেখতেই পাচ্ছেন, নাম উঠে এসেছে। তো আপনারা যখন ইউজার আইডি পাসওয়ার্ড করেছিলেন তখন যে নামটা বাবার নামটা দিয়েছিলেন সেটা চলে আসবে। এখানে আপনার মায়ের নাম দিতে হবে, তারপরে আবার আপনাদের বাবার নাম, তারপরে বাবার নামটা ফর্মটা ফিল আপ করে দেবেন। এবং এখানে আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন, OBC SC ST ক্যাটাগরিতে পড়েন সেটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে গাইস নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন কলকাতা পুলিশের অধীনে আপনারা হোমগার্ড ছিলেন, কলকাতা পুলিশের অধীনে আপনারা সেবিক ছিলেন আগে। যদি সেবিক থেকে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, যদি না থেকে থাকেন নো করবেন। আপনার দুটোর মধ্যে যদি একটা করে থাকেন তাহলে ইয়েস করবেন, না স্যার আপনারা নো করে দেবেন। তো আমরা তো ছিলাম না, তার জন্য আমরা নো করে দিচ্ছি। তাহলে আপনারা যদি নো করে দেন, এখানে উপরে যে নো অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবেন। তারপর গাইস এটা আপনার দরকার নাই, যেহেতু আপনারা যদি সেভিক ভলেন্টিয়ার কাজ করতেন তাহলে আপনারা এটা ফর্ম ফিল আপ করতে হতো। এই ঘরটাকে আপনাদের ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। 10 নম্বর ফর্ম কলমটা আপনাদের কোনো রকম ভরতে হবে না। তারপরে গাইস এখানে আপনাদের 11 নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনাদের ডেট অফ বার্থটা উল্লেখ করতে বলছে। আপনাদের যে ডেট অফ বার্থটা সেটা আপনারা সঠিকভাবে উল্লেখ করে দেবেন, যাতে কোনো অসুবিধা না হয়। এখানে ডেট অফ বার্থ উল্লেখ করার পর গাইস নিচের দিকে এখানে আপনারা ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গাইস নিচের দিকে স্ক্রল করলে আপনারা মাধ্যমিক পাস যদি করে থাকেন তাহলে এখানে আপনারা কত সালে পাসটা করেছেন সেটা সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তো আমরা যে সালে মাধ্যমিক পাস করেছি সেটা আমরা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যেটা মাধ্যমিক পাস কত সালে করেছিলেন সেটা সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে গাইস এখানে আপনাদের বলা হয়েছে আপনার নেম অফ দ্য ইউনিভার্সিটি, আপনারা কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাসটা করেছিলেন। যে বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাস করেছিলেন সেটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন এখান থেকে করেছিলাম।
তারপরে গাইস কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। তো আমরা যত পার্সেন্ট মার্কস পেয়েছি সেটা আমরা সঠিকভাবে সিলেক্ট করে দেবো। তারপরে গার্ড সিলেক্ট করতে হবে। তো আপনারা সমস্ত কিছু সিলেক্ট করে দেবেন। আপনারা যদি আরও এক্সট্রা কোয়ালিফিকেশান দিতে চান, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, সেটা সেম প্রসেসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে গাইস এখানে আপনাদের বলা হয়েছে আপনার কোনো রকম আগে থেকে কিছু পান তাহলে আপনারা ইয়েস করবেন, না সে নো করবেন। মানে আপনারা কোনো ন্যাশনাল খেলাতে অংশগ্রহণ করেছিলেন, যদি আপনারা কোনো ভারতবর্ষের ন্যাশনাল খেলাতে অংশগ্রহণ করেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে নো করবেন। তো আমরা যেহেতু কোনো ন্যাশনাল খেলাতে অংশগ্রহণ করিনি তার জন্য নো করতে হবে। তাহলে এখানে আপনাদের কোনো কিছু ভরতে হবে না, এই কলমগুলো আপনাকে ফাঁকা রাখতে হবে। নিচের দিকে আপনাদের ইমেল আইডি দেখতেই পাচ্ছেন, ইমেল আইডি চলে এসেছে। ইমেল আইডি আপনাদের ভরা থাকবে। তারপরে নেক্সট স্টেপ আপনারা নেক্সট ক্লিক করবেন, পরবর্তী পেজ চলে আসবে। তো আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি। তার আগে আমরা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে নিই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি। এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। তো নেক্সট স্টেপে ক্লিক করে নিচ্ছি। তো আমাদের কিছু এক জায়গায় সমস্যা আছে, তো আমরা সঠিকভাবে সমস্ত ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এক জায়গা ভুল হচ্ছে, তো আমরা ওটা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে নিই। তো ফর্মটা ফিল আপ করার পর গাইস এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যদি আপনাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে চেক করে নিতে পারেন, তো আমি সঠিকভাবে চেক করে নিয়েছি। তারপরে আপনারা ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। তো ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের জাস্ট আর কিছু করতে হবে না। এখানে আপনাদের নেক্সট পরবর্তী পেজ চলে এসেছে। এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার ভিলেজ, পোস্ট, থানা এবং ডিস্ট্রিক্ট এবং স্টেট, এই 5টা জিনিস আপনাকে লিখতে হবে সঠিকভাবে। তারপরে গাইস আপনাদের কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দিবেন। তারপরে গাইস আপনার কোন পুলিশ স্টেশনে থাকেন সেটা আপনার সঠিকভাবে দিয়ে দিবেন। তারপরে গাইস কোন পোস্ট অফিসে আপনাদের বাড়ি সেটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে পিনকোড আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমরা আমাদের যেটা পোস্ট অফিস সেটা আমরা সঠিকভাবে সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যেটা সেটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে গাইস আপনাদের যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা টিক চিহ্ন করে দেবেন। তো আমাদের যেহেতু সেম অ্যাড্রেস আমরা টিক চিহ্ন করে দিয়েছি। তো আপনাদের যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে আপনারা টিক চিহ্ন করে দেবেন, কিংবা আপনাদের যদি বাড়ি আলাদা জায়গায় কিংবা আপনারা থাকেন আলাদা জায়গায় তাহলে আপনারা টিক চিহ্ন করবেন না। এখানে নিচের দিকে আপনারা বাংলা বলতে এবং লিখতে পড়তে জানতে হবে। ধর্ম যেটা আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন। এখানে তারপরে বলা হয়েছে আপনারা এখানে নো করবেন, ইয়েস করবেন, না নো করবেন। এখানে আপনারা নো করবেন। আপনারা কি কোনো রকম সরকারি চাকরির অধীনে আছেন, তো নো করে দিবেন। তারপরে গাইস এখানে আপনাদের বলা হয়েছে কি এখানেও আপনারা নো করে দিবেন। এখানে আপনারা নো করে দিবেন। তো 3টাতেই আপনারা নো করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে আপনাদের অ্যাড্রেসটা সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর গাইস এরকম আসবে, আপনারা অ্যাড্রেসটা সঠিকভাবে মিলিয়ে নেবেন। তারপরে গাইস এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন আপনাদের ফটো এবং সিগনেচার এবং আপনাদের অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, তাহলে আপনাদের আপলোড নেবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা 10 থেকে 50 কেবির মধ্যে ফটো সিগনেচার আপলোড করে দিয়েছি। তারপর নেক্সট পেজে চলে এসেছি। তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের নেক্সট পেজে চলে আসার পরে এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য অনলাইন পেমেন্ট 20 টাকা কাটবে, দেখতেই পাচ্ছেন চার্জ। এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, ইয়েস করে দেবেন। তো ইয়েস করার পর পেজটা লোডিং নিয়ে নিচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন পেজ লোডিং নিয়ে নিচ্ছে। তো আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিন, আমি আপনাদের অ্যাপ্লাই করে দেবো। তো এরকম ফর্ম চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তারপরে আপনারা এখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ থেকে আপনারা পে করতে পারবেন। তো যেহেতু আমরা ডেবিট কার্ড দিয়ে পে করে দেবো, তো ডেবিট কার্ড এখানে সিলেক্ট করে দিলাম। ডেবিট কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি। এখানে পে উইথ পেমেন্ট ক্লিক করে দেবো, প্রসেস পেমেন্ট উইথ, তারপরে উইথ। এরপর গাইস আপনাদের পেমেন্টটা করতে হবে, কাটাতে হবে। তো সার্ভার ডাউন চলছে, তো আবার আমরা ট্রাই করছি। আপনাদের সার্ভার যদি এরকম ডাউন থাকে কোনো অসুবিধা নেই, আবার ট্রাই করে নেবেন, হয়ে যাবে। আপনাদের মোবাইলে একটা OTP যাবে। তো আমার মোবাইলে অলরেডি OTP চলে এসেছে, আমরা OTPটা ভরবো। তো আপনাদের মোবাইলে 5 অঙ্কের একটা OTP যাবে, OTPটা সঠিকভাবে ভরে দেবেন। কনফার্ম পে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গাইস নেভার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে।
তো আপনাদের পেমেন্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। লগ ইন ফার্স্ট, তো আপনাদের লগ ইন করতে বলছে। আপনাদের যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে এরকম একটা ফর্ম চলে আসবে ফর্ম ফিল আপের। তো 3 পেজের পাতার ফর্ম আসবে, এই ফর্মটা আপনাদের রেখে দিতে হবে যত্ন সহকারে। তো গাইস আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনারা যদি না পারেন, আবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। আজকের জন্য ব্যাস এইটুকুই, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।